হঠাৎ করেই আম্মুর কাছে বায়না করতেছি খিচুড়ি খাবো, তার জন্য আম্মু কিন্তু আব্বুকে বললো যে খিচুড়ি খাওয়ার সরঞ্জাম মানে আয়না দেওয়ার জন্য। আর এই যে এখানে কিন্তু আব্বু অনেক কিছু বাজার করে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই কিন্তু দেখতে পারতেছেন এতগুলা বাজার নিয়ে বসে পড়ছি, কারণ আজকে হঠাৎ করেই আমার খিচুড়ি খেতে ইচ্ছা করছে, তার জন্য আব্বু এই বাজার সদাই করে নিয়ে আসছে। দেখেন এখানে কি কি আছে। এখানে আছে মিষ্টি কুমড়া, গাজর, আলু, তারপর আছে টমেটো। আর এই টমেটোগুলো কিন্তু অনেক টক, কারণ এই টমেটোগুলো দিয়ে কালকে আমি টক খাইছিলাম। আম্মু টক রাঁধছিল, মানে এত পরিমাণে টক আমার কাছে অনেক মজা লাগছিল। এক্সট্রা করে আর কোনো টক দিতে হয়নি টকের মধ্যে। আর এই যে এদিকে কিন্তু মাংসও আছে, আব্বু খাসির মাংস নিয়ে আসছিল। এখানে 4.5 কেজির মতো খাসির মাংস আছে। তাছাড়া খিচুড়ি খাইতে যা যা লাগে রান্না করতে সবগুলোই কিন্তু আম্মু এখানে গুছায় নিছে। এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ, আর আছে এখানে চাল। আর এই চালটা কিন্তু মোটা চাল, কারণ মোটা চাল দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক মজা লাগে। আর তাছাড়া আরেকটা চাল আছে, সেটাকে লাল চাল বলা হয়, সেটা দিয়েও কিন্তু খিচুড়ি খাইতে অনেক মজা লাগে। এগুলো কিন্তু দেশ গ্রামে বেশিরভাগ পাওয়া যায়, কারণ ঢাকা শহর আর এই চাল কোথায় পাবো বলেন। তার জন্য মানে গুড়ের সাথে ঘোলেই মিঠাইতেছি। আর এই যে তার জন্য এখানে কিন্তু মোটা চাল নিয়ে নিছি। তাছাড়া আছে এখানে 2 রকমের ডাল, মুগ ডাল, মুসুর ডাল। এখানে আছে বুটের ডাল। আর আম্মু বুটের ডালটা কিন্তু সিদ্ধ করে ফ্রিজে রেখে দিছিল, কারণ আমরা এইভাবেই সংরক্ষণ করে খাই। কখন হঠাৎ কার কী খেতে মনে চায়, হঠাৎ করে চটপটি খেতে মনে চায়, হঠাৎ করে মানে বুট মাখা খেতে ইচ্ছা করে, এই তার জন্য কিন্তু আম্মু এইভাবে সংরক্ষণ করা। আর ওইখান থেকে কিন্তু একটু নিয়ে নিছি। আর খিচুড়ির মধ্যে কিন্তু এই ডালটা দিলে আঠা আঠা হয়, খিচুড়িটা অনেক মজা লাগে খেতে। আর এই যে তাছাড়াও এখানে আছে মশলাপাতি। এখানে আছে লবণ, মরিচ, হলুদ, তারপর এখানে আছে ধনিয়ার গুঁড়ো, তাছাড়া আছে গরম মশলা, দারচিনি, এলাচ, তারপরে যে এখানে আছে জিরা, তেজপাতা। সাধারণত আপনারা কম বেশি সবাই জানেন যে আমাদের ছাদে একটা তেজপাতা গাছ ছিল। সেই তেজপাতা গাছ থেকেই কিন্তু আমরা তেজপাতা পেড়া পেড়া রান্না করতাম। সবুজ সবুজ পাতাগুলো ছিল, কিন্তু এই গাছটা কিন্তু এখন মরে গেছে, তার জন্য আমরা এখন কিনে খাই। তখন আর এই যে কিনে খাওয়া লাগতো না। আর এই যে আজকের আয়োজন এই, এখন রান্নাবান্নার কাছে চলে যাব। দেখতে থাকেন কিভাবে কি রান্নাবান্না করি আর আমরা কত মজা করি। আমি কিন্তু সবগুলো সবজি কেটে নিছি, একদম কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি। ডালগুলোও কিন্তু ধুয়ে নিছি। আর এখন সবগুলো নিয়ে আমি এখন রান্নার কাছে চলে যাব। আর এই যে আজকে কিন্তু লাটকি চুলায় রান্না হবে। রান্না কিন্তু আব্বু করবো। এই যে মারে কি ধোয়া, তাজ বাবা সরো সরো। এই যে চুলাও ধরে গেছে একদম। প্রথমে মাংসটা রান্না করবে, তার জন্য কিন্তু একটা কড়াই বসাই দিছে। আগে মাংসটা রান্না করে তারপর খিচুড়িটা রান্না করবে। আর এই যে তেল দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ দিয়ে দিতেছে আম্মু। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিব। খুচুরা না নাই, ওই যে তোমার পিছনে। তেজপাতা, তারপর দিয়ে দিছে এলাচ, দারচিনি। নাইরা দাও, আব্বুরে লাগতে দাও। আম্মু কি করছো তুমি এগুলা? হাই বাবা। এই যে এদিকে আমার ছেলে মশলাপাতি সব দেখেন এখানে আয়না রাখছে, যেহেতু ছাদে রান্না করব। আরও আলুর সাথে ডাল, মশলা সব মিশাই ফেলতেছে। বাবা ময়লা করো না, তুমি আর লক্ষ্মী ছেলে, রাখো এগুলা। কি করো তুমি? হ্যাঁ মো, রাখো রাখো, ভালো করেই তো কাটছি আমি। আদা কি একবারে যেমনি কাটমু কইলা তো সমানই হইব। আর এই দেখেন আমার ছেলেও রান্না করতেছে। পড়লো না তো বাবা, আবার দাও, আবার দাও। বিসমিল্লাহ। এই তো আমার বাবাও রান্না করবো, এই কত খুশি। এই যে এখন আবার ডাল নিয়ে আসছে তেজপাতা দেওয়ার পর। আমার পোলা জানে যে খিচুড়ি রান্না, বুঝছো। এখন আম্মু আদা বাটা দিয়ে দিতেছে। এখন এগুলা সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা করে নিব, যাতে
আদা রসুনের গন্ধটা না বের হয়। আমার পোলা লেবু পাতা নিয়ে এসে দেওয়ার লিগা। ইয়ে ইয়ে নানা গোবারের লোকের উপর খুব ভক্ত। আর এই যে এখন একটু পানি দিয়ে দিতেছে, মশলাটা কষে গেছে দেখা। প্রথমে দিয়ে দিল হলুদ বাটা, তারপর এই যে মরিচের গুঁড়া দিয়ে দিল। ধনিয়াটা দিবা না? ও দাও, আমরা নাড়মু, দাও। ধরো আম্মু আর তুমি মিলা। এই যে আমি আর আমার বাবা কিন্তু নাড়তেছি। এই দেখেন তাজ নাড়তেছে। আর দিও না। এই যে ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম। এখন সবগুলা মশলা একসাথে ভালো করে কষায় নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। বেশি হয়ে গেছে লবণ, এখন আলু নিয়ে আসছে আমার ছেলে। ওদিকে মশলাটা কষতে কষতে আপনাদের একটু আমার আম্মুর ছাদটা ঘুরে দেখাই। আর এই যে আমার আম্মুর ছাদের এই অবস্থা হচ্ছে এখন বর্তমানে, যেহেতু শীতকাল, সব পাতা টাতা কিন্তু একদম হলুদ হয়ে গেছে, মরে গেছে, বেশিরভাগ পাতাই কিন্তু গাছের পড়ে গেছে। তাছাড়াও কিন্তু ওই যে ওই সাইডে কিন্তু আম্মু করলা গাছ লাগাইছে, একটা বড় জাংলা দিছে। আর এই যে উপরের ছাদেও কিন্তু অনেকগুলো গাছ আছে। দেখাই আমার আম্মুর ছাদে কি কি গাছ আছে। এই যে এখানে আম্মু আলু গাছ লাগাইছে, দেখেন কি সুন্দর আলু গাছ হয়েছে। তাছাড়াও একটা কলা গাছ আছে, ছোট্ট কলা গাছ মাত্র হইতেছিল। আর এই যে এখানে আছে একটা জাম্বুরা গাছ। এখন বর্তমানে গাছে একটাও জাম্বুরা নাই, কিন্তু এই গাছটার মধ্যে অনেক জাম্বুরা হয় মাশাআল্লাহ। কিছুদিন আগেও জাম্বুরা ছিল, পেরে খেয়ে ফেলছি, এজন্য আর নাই এখন। আর এই যে এটা কিন্তু একটা কাগজি লেবু গাছ। এখানে দেখেন মাশাআল্লাহ কতগুলো লেবু হয়েছে। আমি আগের ভিডিওতে মধ্যেও কিন্তু দেখাইছিলাম এই লেবু গাছটা, লেবুগুলাও কিন্তু দেখাইছিলাম। আর এই লেবুগুলা কিন্তু 12 মাস হয়। কি হয়েছে বাবা? আর আমার ছেলে দেখেন টাইনে না বারবার কই নিয়ে যেতেছে আমারে। কি হয়েছে মা? নাও, ও লাঠি দিয়া খেলবে, মাটি উঠাইবো, দেখেন না, এই জন্য আমাকে বলতেছে লাঠি দেওয়ার জন্য একটা। আর এই যে লেবু গাছের সাথে কিন্তু একটা মেহেদি গাছ আছে, এটা আমার বাবা মাথার মধ্যে দেয়, মাথার মধ্যে পেরে, যেহেতু এখন শীতকাল এখন আর দেয় না, কারণ ঠান্ডা লেগে যাবে তার জন্য। আর এই মেহেদিগুলো কিন্তু অনেক পরিমাণে লাল হয় হাতের মধ্যে দিলে। আর এই গাছটা একদম ছোট থেকে কিন্তু আমাদের বাসায় লাগাইছে আমার আম্মু। আর এই যে এখানে আরেকটা লেবু আছে, এটা কিন্তু জাম্বুরা লেবু বলে, একদম এই সাইজে, প্রপার এই সাইজের লেবুগুলো হয়, বড় বড়। আর এটার খোসাটাও কিন্তু একদম অনেক বড়, মানে মোটা মোটা থাকে জাম্বুরার মতোই। আর জাম্বুরা লেবুর সাথে কিন্তু একটা চেরি ফল গাছ আছে, আর এটার মধ্যেও কিন্তু অনেকগুলো চেরি হয়, একদম লাল লাল চেরি। এই গাছটাও একদম ছোট থেকে, মানে যখন ছোট ছিল তখন লাগাইছিলাম। আর এই যে এই সাইডে আছে একটা, বলেন তো এগুলা কি, আনার গাছ আছে একটা। দেখেন এই আনার গাছটা আমার ছেলের জন্য আনছিলাম কিনা, কারণ ওকে বাইরের ফল টল একদমই ভরসা করতে পারি না, যেহেতু ফরমালিন টলমালিন দেওয়া থাকে। একদম ছোট যখন ছিল তখন কিনে আনছিলাম একটু একটু টিপে টিপে রস খাওয়ানোর জন্য, কিন্তু ব্যাড লাক, আমার ছেলে খায় না, একদমই ফল পছন্দ করে না। আর এই যে দেখেন মাশাআল্লাহ কতগুলো ফল আসছে, একটা, দুইটা, এই যে এখানে একটা, তিনটা, চারটা, আর এই যে এখানে একসাথে দুইটা হয়েছে, 5টা 6টা ফল হয়েছে গাছটার মধ্যে। মাশাআল্লাহ দেখেন কতটুক গাছ, এই এতটুক গাছের মধ্যে 6-7টা ফল হয়েছে। আর এই যে এই সাইডে আম্মু পুঁইশাক গাছ লাগাইছে, দেখেন পুঁইশাক লাগায় এখানে বাওয়াই দিছে। আর ওই সাইডে ঘরটা কিন্তু মুরগির ঘর। আর পুঁইশাকের কিন্তু ছোট ছোট ডেমি ছেড়ে দিছে। আর এগুলা কিন্তু শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমার দাদু এটা অনেক পছন্দ ছিল ওনার, আর উনি অনেক মজা করে রান্না করে। আর উপরেও চালের মধ্যেও কিন্তু অনেকগুলো আছে, যেহেতু আমার হাতটা চাইতেছে না। আর এদিকেও কিন্তু এই যে আরেকটা লেবু গাছ আছে, এই লেবু গাছের মধ্যে আপাতত কোনো লেবু নাই। আর এটাও একটা লেবু গাছ, এইখানেও আরেকটা লেবু গাছ আছে। মাশাআল্লাহ আমাদের সাথে কিন্তু 5-6টা লেবু গাছ আছে। আর এই যে এখানে একটা পাতাবাহার গাছের মতো আছে, এখানে একটা ফুল গাছ আছে। আর এগুলার পিছনে কিন্তু একদম
এই যে বেগুন গাছ লাগাইছে আম্মু, দেখেন এই বেগুনগুলো কিন্তু গেছে রমজানের মধ্যে লাগাইছিল আম্মু, দেখেন ছোট ছোট বেগুন হইতেছে, আবার ফুলও ধরছে। এখানে একটা বেগুন গাছ, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টার মতো বেগুন গাছ লাগাইছে। আর এই সাইডে সব ফুল গাছ যেদিনের। আর এই যে দেখেন আমাদের সাথে কতগুলো অ্যালোভেরা গাছ আছে, এটা সবচেয়ে বড় অ্যালোভেরা। আর এই যে এই সাইডে দেখেন কতগুলো আম্মু ধনিয়া পাতা লাগাইছে, আমি আইসা একদম খায়া শেষ করছি ধনিয়া পাতাগুলা। আর এই যে এখানে কলমি ফুল হয়েছে কতগুলো, দেখেন কলমি শাক লাগাইছে। আমাদের ছাদে যখন খরগোশ ছিল তখন এই খরগোশের কলমি শাকগুলা খাইতো, তার জন্য আম্মু লাগাইছিল, এখন কিন্তু ফুল হয়ে গেছে। আর এই যে এই সাইডে দেখতেছেন বড় গাছটা, এটা কিন্তু একটা এলাচ গাছ, আম্মু এলাচ গাছ কিনে লাগাইছিল, দেখেন কত বড় হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এলাচও ধরে যাবে, এলাচ কিন্তু সাধারণত গোড়ার মধ্যে হয়। আর এই যে দেখতেছেন এত বড় বিশাল একটা গাছ, এটা কিন্তু সাজনা গাছ, এটা কিন্তু 12 মাসই সাজনা হয়, দেখেন একদম ফুল ছাড়ছে, ছোট ছোট সাজনাও হয়েছে। আর ওই যে উপরে দেখা যাইতেছে বড় বড় হয়ে পাইকা রয়েছে সাজনা। আর ওই সাইডে ওই যে দেখেন পেয়ারা গাছ আছে, আর নিচে লাগাইছি আমি মরিচ গাছ, এখানে একটা করলা গাছ আছে। আর এই ছাদে কি কি আছে দেখাই, এটা আমাদের ছোট ছাদ, মানে আমাদের ছাদের সাথেই অ্যাটাচ করা, এটা ছোট ছাদ। এখানেও কিন্তু একটা লেবু গাছ আছে দেখেন, আর একটা পেঁপে গাছও আছে। আসো আসো আসো, দিয়ে দাও, সারা দাও, সারা দাও, সারা দাও, খেলতেছে। আজকে বাবা কাজ করে ফেলবে সব, নাবো। দেখেন পেঁপে গাছের মধ্যে কিন্তু পেঁপে হয়েছে মাশাল্লাহ। আর এটা একটা জবা ফুল গাছ, রক্ত জবা, এখন ফুল নাই। এখানেও আরেকটা লেবু গাছ আছে, এখানে পেয়ারা গাছ আছে। তারপরে এই যে করলা গাছের কথা তো বললামই আগে, এই যে করলা গাছটা সুন্দর করে দেখেন জাংলা করে দিছে উপরে। আর এটা কিন্তু কমলা গাছ দেখেন, আর এটা কিন্তু আমি কলম এনে লাগাইছিলাম যখন আনছিলাম, এটা 3টা কমলা ধরছিল, এখন মাশাআল্লাহ ভালোই কমলা ধরে। কিছুদিন আগেও ছিল, আমরা পেরে খেয়ে ফেলছি। আর এই যে এখানে আছে পেয়ারা গাছ, আম গাছ, এখানেও একটা পেয়ারা গাছ আছে। আর এই যে এখানে নিম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, ওইখানেও একটা পেয়ারা গাছ আছে। আর নতুন করে কিন্তু আম্মু এই যে দেখেন টমেটো গাছ লাগাইছে। এর আগের বার কিন্তু আম্মু ফুলকপি বাঁধাকপিও লাগাইছিল, এইবার আর সময়ের কারণে লাগাইতে পারে নাই। তাছাড়াও কিন্তু আমাদের ছাদে আরও নতুন নতুন অনেক গাছ আম্মু লাগাইছে, যেগুলো আগে ছিল না। আর এই যে দেখেন এখানেও কিন্তু অনেকগুলো অ্যালোভেরা হয়েছে মাশাআল্লাহ। এই অ্যালোভেরাগুলো পেরে কিন্তু আমি চুলে তারপর মাথার মধ্যে দেই। আর এই যে করলা গাছের মধ্যে কিন্তু ফুল ছাড়তেছে, কিছুদিনের মধ্যে করলাও ধরে যাবে। আসেন গিয়া দেখি রান্নার কি অবস্থা এখন, যেহেতু রান্না বান্নাই মেন, রান্না করার জন্যই ছাদে মূলত আসা। আর এই যে দেখেন মাশাআল্লাহ এতটুকু গাছের মধ্যে পেয়ারা ধরছে, দেখেন একসাথে 2টা, তারপরে যে এখানে একটা, এই যে এখানে 2টা ধরছে। আর আমার ছেলে দেখেন কি করতেছে, এই বাবা কি করে, পচা করতেছে। আব্বু দেখি তো, তাকাও তাকাও তাকাও, বাবা বাবা, আম্মু চলে যাই। আর এই যে দেখেন যাওয়ার সময় একটা জিনিস শেয়ার করি, যাওয়ার সময় হঠাৎ চোখে পড়লো এই এলাচ গাছগুলো কিন্তু উপরে দেখাইছিলাম, ওই যে দেখেন ওইখানেও লাগাইছি, তারপর এইখানেও কিন্তু কতগুলা গাছ উঠায় আইনা লাগাইছিলাম, কারণ একটা থেকে কিন্তু অনেকগুলো গাছ ছড়ায়। মাশাআল্লাহ দেখেন এলাচ ফুল ফুটছে, এই প্রথম আমি দেখলাম এলাচ ফুল। দেখি তো গ্রানটা, এলাচের মধ্যে কিন্তু এলাচের গ্রান দেখেন, ফুলগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি ফার্স্ট টাইম দেখছি এলাচ ফুল। রান্নার কাছে গিয়ে দেখি কি অবস্থা এখন, রান্নার কি অবস্থা তোমাদের, মাংস দিয়ে দিছে? যে মাংস কিন্তু দিয়ে দিছে, একটু নাড়ো দেখাই। আমি রান্না তো বেশি মজা হয়ে যাবো। বাবুর্চি শক্ত, ছেলে বাবুর্চি, মায় বাবুর্চি, বাবাই বাবুর্চি, আমার পোলায় ইয়া পাতা লয়েছে, আমরা পাতা লয়েছে। পাতা মনে করে না ঢেকা দাও এবার, ভালো করে কষা নেক মাংসটা। মাংসটা কিন্তু কষে গেছে, একদম তেল তেল বের হয়ে গেছে। এই পর্যায়ে আম্মু গরম পানি দিয়ে দিতেছে, যাতে মাংসটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে না? ঠিক আছে।
এই যে দেখেন মাংসটা কিন্তু একদম হয়ে গেছে, ঝোলটাও কিন্তু শুকায় গেছে। এই যে এই সাইড দিয়ে তেল এটা সরাও দেয়, আমরা নাড়া দেই, তেল বের হয়ে গেছে। একটু উদাম রাখো 2-1 মিনিট, তাহলে ঝোলটা টাইনা যাবো। এখন অনেক ঝোল আছে, ঝোলটা আর একটু টানলেই নামাজ হবে। দাদা এই যে মাংস কিন্তু রান্না করে এখানে সাইড করে রাখছে। এখন এই যে আর এই যে পাতিল বসায় দিছে মাংস খিচুড়ি রান্নার জন্য। দেখেন মাশাআল্লাহ পাতিলটা কত বড়। আজকে সবাই মিলে যেহেতু খাওয়া দাওয়া করব, তার জন্য কিন্তু বড় পাতিলা রান্না করব খিচুড়িটা। তার জন্য নতুন হাঁড়ির মধ্যে কিন্তু আম্মু কাদা মেখে রাখছে। এখন এই যে তেল দিয়ে দিব। বাবুর্চি তেল দেন। থ্যাংক ইউ আব্বু। আব্বু গরম গরম লেগে সাথে হাতে গরম লাগছে ভাই, ধরো ধরো ধরো। দাদা আইন তো তাড়াতাড়ি কই লাগছে। তেল গরম হয়ে গেছে, এখন কিন্তু মশলা দিয়ে দিল আম্মু, গরম মশলাটা ভাজা ভাজা করে নেব। এই যে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিল আম্মু, গ্রান বেড়েছে মশলা। কাঁচামরিচ অর্ধেক দিয়ে এই যে আম্মু এখানে কাঁচামরিচও দিয়ে দিল কয়েকটা। আদা বাটা দিয়ে দিল। এখন হলুদ মরিচ দিয়ে দিতেছে আম্মু। একবার ছাদের মধ্যে রান্না করে যেটি বুঝছো, এই যে এই জায়গার মধ্যে খাইছিলাম সবাই পাটি বিছায়া। হ্যাঁ অনেক রকমের ভর্তা বানাইছে, তারপরে ডাল, মাংস রানছিল, ধনিয়ার ফাঁকি দিয়ে দিতেছে। ওই মাথাতে সিরিয়াস এই মাথা ওয়াদালবে আমরা সবাই রিতারা মোল্লার মা আর আমরা অনেক মানুষ। লাড়কি চুলাই রানছিল না মামা। মশলাগুলো ভালো করে কষাই নিব। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতেছে। মশলাটা কষে গেছে, এখন চাল দিয়ে দিতেছে। এই বালা দিল দাদা এন দাদা এন। এই যে আজকে আমাদের বড় শেফ তাজি কি বাবুর্চি। হলুদ লাগতো একটু। হ্যাঁ আমরা নিচে যাবো গানে। আর এই যে তেজপাতা দেওয়ার পর আম্মু কিন্তু বাকি ডালগুলো দিয়ে দিতেছিল। আম্মু প্রথমে মুগ ডালটা দিয়ে দিতেছে, তারপর এক এক করে সব ডালগুলোই দিয়ে দিবে, যেহেতু শুক্রবার ছিল দিনটা। আর আজানও দিয়ে দিছে, আব্বু আবার নামাজ পড়তে চলে যাবে। আর আব্বুকে বারবার করে বলতেছিলাম যে আব্বু তুমি রান্না করো, তোমার হাতের খিচুড়িটা অনেক মজা লাগে, অনেক দিন যাব তোমার হাতের রান্না খাই না। তার জন্য কিন্তু আব্বু রান্না করতেছে, যেহেতু বায়না ধরছি সবাই মিলে আব্বুর হাতেই খাবো। তার জন্য আব্বু তাড়াতাড়ি করে খিচুড়িটা বসায় দিয়ে এখন গোসল করতে চলে যাবে। আর আম্মু কিন্তু এক এক করে সব সবজিগুলোও দিয়ে দিতেছে, কারণ সবজি ডাল চাল সবগুলো একসাথে একটু কষে নিবে। আর এদিকে আমার ছেলে কিন্তু অনেক দুষ্টুমানি করতেছিল ছাদে এসে। ও মানে একটা কিছু পাইলেই হয়, মানে ওইটা নিয়েই দুষ্টুমানি করতে থাকবে, মানে সারাক্ষণই। আর এদিকে কিন্তু সব মশলাগুলো ভালো করে কষানোর পর চাল ডাল তারপর এখানে সবজিগুলো ভালো করে একটু কষাই নিছে। তারপর এই যে গরম পানি দিয়ে দিতেছে, কারণ খিচুড়ির মধ্যে গরম পানি দিলে কিন্তু একটা টেস্ট আসে, কারণ ঠান্ডা পানি দিলে কেমন পানসে পানসে একটা ভাব আসে। তার জন্য আম্মু কিন্তু গরম পানি আগেই নিচ থেকে করে আনছিল গ্যাসের চুলায়, আর সেই পানিটাই দিয়ে দিছে। দেখেন দেখতে দেখতে খিচুড়িটার মধ্যে কিন্তু বলক চলে আসছে। আম্মু একটু নাড়া নাড়া দেখাইতেছিল, আমি আর সাহস পাইনি তখন নাড়ার জন্য, কারণ আমার অনেক ভয় করতেছিল। আমাদের চুলাটা কিন্তু অনেক উঁচা ছিল, তার জন্য আমাকে যদি নাড়তে গিয়ে পড়ে টরে যায় তার জন্য ভয় পাইতেছিলাম। আর দেখতে দেখতে খিচুড়িটাও কিন্তু হয়ে যাইতেছিল। আর এই যে আম্মু কিন্তু এখানে মাংসগুলা আস্তে আস্তে দিয়ে দিতেছিল, যে মাংসগুলা আগে রান্না করে রাখছিল। আমি একটু আম্মুকে হেল্প করতেছিলাম, আমি একটু সব মশলাপাতিগুলো একটু কাঁচাই দিতেছিলাম। এখন সব মশলা আর মাংস খিচুড়ি সব একসাথে মিক্স করে নিব। এইভাবে খিচুড়ি খেলে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে এইভাবে খিচুড়িটা স্পেশালি ভালো লাগে, কারণ বড় পাতিলায় কিন্তু এইভাবেই রান্না হয় খিচুড়িটা।
আর আমার অনেক দিন ধরেই কিন্তু ইচ্ছা করতেছিল বড় পাতিলার মধ্যে, যেমন ওই যে মাজারে, তারপর এমনিতে যে রান্না করে খিচুড়িগুলো মিলাদের জন্য, ওই খিচুড়ি খাওয়ার। তার জন্যই আম্মুকে বলছিলাম যে একটু রান্না করো। আর এদিকে তাজ দেখেন দুষ্ট করতেছে। না খুশো কি হয়েছে, তুমি লাগাই দিতেছো কেন? খেয়েছে খেলা করব। আর এই যে রান্না কিন্তু হয়ে গেছে। আজকে 4.5 কেজি মাংস নিয়েছে। খাসির মাংস বলছি, খাসির মাথাটা বানাই দিবি সুন্দর করে, ওটা খাম বুটের ডালটা। আর এই যে খিচুড়ির অবস্থা দেখো তো, সিদ্ধ হয়েছে নি? এটা তো উদাম রাখো। ধন্যবাদ আমি দিয়ে দেবো না পরে? ফাতা হয়ে যাও। খান আমি রেখে, হ্যাঁ খাবো। এটা সরাও তুমি, আবার মুরগি পোলাও লয়ে যাবো, সরাও ইয়াডা বুঝছো? ধনেপাতাটা দিয়ে দিতেছি কারণ খিচুড়িটা হয়ে গেছে। এখন অনেকগুলো ধনেপাতা দিলাম। ধনেপাতাটা দিলে কিন্তু একটা আলাদা একটা স্মেল আসে। আমি কিন্তু ধনেপাতা প্লাস জিরা গুঁড়া ধরনটাই দিছিলাম। আম্মু জিরাটাও গুঁড়ো করে রাখছিল, আমি দেখি নেই, মানে আলাদা করে ঢাইকা রেখে গেছিলো আমার ছেলের জন্য। না দিও না, এটা আস্তে আস্তে ইয়াও বড় বেশ নাও খেলো। হ্যাঁ দিছে, 4টা দিছে। করো খেলো তোমরা। নাও 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 সাফা। তাস এই যে খিচুড়ির ফাইনাল লুক। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আম্মু লেবু কাইটা নিয়ে আসছে আর আম্মু বাড়তেছে যে এখানে। সবাই মিলে এখন গরম গরম খিচুড়ি খাবো। এটার সাথে বেগুন ভাজলে মজা লাগতো। বেগুন ভাজা ভর্তা ভর্তা হলে বেশ মজা। ওই বেগুন ভাজা ইলিশ মাছ মরিচের ভর্তা আর বেগুন ভাজা দিয়া অনেক সেই লাগে খাইতে। খিচুড়িটার কালারটা অনেক সুন্দর হয়েছে। পুরো ড্যাগের খিচুড়ির মতো লাগতেছে। ড্যাগের খিচুড়ি না বড় ড্যাগ, 3-4 বাবু তুমি রান্না করছো। একটা ছোট ওই ড্যাগটি বড় পাতিল কয় বাবুর্চি রান্না করছে জানো নি? সোরা বান্ডারি বাবুর্চি, তারপর হইছে তাজ বান্ডারি। যেহেতু খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, আম্মু সবাইকে বেড়ে দিতেছে। যে এখানে ভাবি আছে, সাফা আছে, বড় জেঠি আছে, বাবা আছে, উপরে তাজও বসে আছে। আর এই পাশে কিন্তু আম্মু সবাইকে বেড়ে বেড়ে দিতেছিল। আর আমাকেও বলতেছিল যে গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য, আমি যাতে গরম খিচুড়িটা তাড়াতাড়ি খেয়ে ফেলি, নয়তো ঠান্ডা হলে কিন্তু এই খিচুড়িটা কেমন দলা পেকে চাকা চাকা হয়ে যায়, খেতে একটা স্বাদ আসে, মানে ভালো লাগে না পাতলা খিচুড়িটা গরম না খেলে। তার জন্য আমি একটু বাটির মধ্যে নিয়ে একটু টেস্ট করব যে আসলে কেমন হয়েছে খিচুড়িটা। সবাই তো বলতেছে যে ভালো হয়েছে, মজা হয়েছে। তার জন্য আমি একটু নিলাম টেস্ট করার জন্য বাটির মধ্যে চামচ দিয়ে। আর অনেক পরিমাণে গরম ছিল, দেখেন কি ধোয়া উঠতেছে খিচুড়িটা থেকে। অনেকক্ষণ আগে কিন্তু খিচুড়িটা রান্না করা হয়ে গেছিলো। আবু নামাজ পড়ে আসার পর আমরা খাওয়া দাওয়া শুরু করছি। আমি একটু লেবু দিয়ে ট্রাই করব যে কেমন হয়েছে। ভাবি আমি প্রথমে বলতেছিলাম যে বেগুন ভাজা ভর্তা দিয়ে খেলে অনেক স্বাদ হইতো, মজা হইতো। আমার স্পেশালি বেগুন ভাজা আর একটা আমার মেজো কাকির একটা স্পেশাল ভর্তা আছে, মানে শুকনা মরিচের ভর্তা। ওই ভর্তাটার আমি ওনার অনেক ফ্যান। ওই দুইটা দিয়ে খেলে আমার আর কিছুই লাগে না। আর আমি বিসমিল্লা করে কিন্তু একটু মুখে দিতেই আমার মুখে লেগে আছে খিচুড়িটা। এত পরিমাণে মজা হয়েছে গাইস, কি বলবো, মানে আমরা রান্না করছি দেখা না, কিন্তু আসলেই অনেক মজা হয়েছে। আমি যেরকমটা খাইতে চাইছিলাম মনে মনে ঠিক তেমনটাই হয়েছে খিচুড়িটা। কিন্তু যখন রান্না করছি সবাই মিলে, আব্বু আমি, মানে খেয়ালিভাবে হাসি ঠাট্টার মধ্যে কিন্তু রান্নাটা হয়েছে। ভাবতে পারি না যে এত একটা মজা হবে, কিন্তু আমি মুখে দিতেই আমি অবাক হয়ে গেছি যে আমার আব্বুর হাতের রান্না। তারপর মাশাআল্লাহ অনেক মজা হয়। আমার আম্মুর হাতের রান্না যেমন মজা, আব্বুর হাতের রান্নাও কিন্তু অনেক মজা। এখন আমি খাবো মন দিয়ে, এখন আর ভিডিও টিডিও কিছু করব না। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।